আজকে যেটা বলবো না ফেসবুকে দেখেছেন, না ইউটিউবে দেখেছেন, না কোথাও শুনেছেন। তো এটা আমার সম্পূর্ণ নিজের কল্পনা বা নিজের ধারণা। কোথাও বইয়েতেও লেখা নেই বা কোথাও আমি শিখেও নি। দেখুন, আমি মনে করি যে আমাদের এই দুপাশে দুটো মানুষ থাকে। একটা হচ্ছে ভালো মানুষ আর একটা হচ্ছে খারাপ মানুষ। ভালো মানুষ কি করে, আমি সারাদিনে ভালো কি করলাম সেটাকে দেখে রাখে। আর খারাপ মানুষটা কি করে, খারাপ মানুষ করে আমি সারাদিনে কতগুলো খারাপ কাজ করলাম সে কিন্তু নোটিশ করে। তো খারাপ মানুষের কাজ হলো খারাপ জিনিসগুলোকে নোটিশ করা, ভালো মানুষের কাজ হলো ভালো জিনিসগুলোকে নোটিশ করা। তো এই নোটিশ করতে করতে একদিন কি হয়, যেদিন আমার খাতা শেষ হয়ে গেল সেদিনে আমাকে হিসাব দিতে হয়। সেদিনে কোথায় যে হিসাব দিতে হয় জানেন? পরমাত্মা পরমেশ্বরের কাছে যে হিসাব দিতে হয় সেদিনই শেষ হয়ে যায়। একটা ভালো দিক, একটা খারাপ দিক। বলে না হিসাব কে রাখছে? হিসাব এই অন্তর, এই আত্মা সব কিছুরই হিসাব রাখছে। তো এই আত্মাই যখন হিসাব রাখছে, তো এই আত্মাকেই আমি মনে করি ভালো পথে বা ভালো দিকে নিয়ে যাওয়া উচিত। আর একটা জিনিস, যে যত পুজো পাঠ করে না তার তত কষ্ট বেশি। কারণ কেন জানেন? ঈশ্বর তাকেই কষ্ট বেশি দেয়। না হলে সে তো আর ডাকবে না, সে তাকে ডাকবেও না, আর সে তার প্রার্থনাও করবে না। ওই জন্যে যে যত ঈশ্বরকে ডেকে থাকে তত ঈশ্বরের প্রতি, তার প্রতি আস্থা, আকাঙ্ক্ষা, ভালোবাসা তত ঈশ্বরের প্রতি তার বাড়ে। যতই ঝড় কষ্ট আসুক তবু সে ঈশ্বরের কথা বলতে ভুলে না, ঈশ্বরকেই ডেকে যায়, ঈশ্বরকে ধাঁয়েই থেকে যায়। আজকে কিছু কিছু মানুষের কিছু কিছু দিকের কিছু কিছু কারণে ভুলের জন্য অনেক পরিবর্তন হয়ে যায়। তো কিছু কিছু মানুষ থাকে, সে মানুষগুলো কিছু কিছু মানুষকে ঠকায়, ভুলবশতও ঠকাতে পারে, আবার ইচ্ছাকৃত হিসেবেও ঠকাতে পারে। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি যখন নিজে ঠকছেন না বা ঠকাচ্ছেন, যাকে ঠকাচ্ছেন তার চোখ দিকে বা তার অন্তর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস কিন্তু বের হয়। এই যে নিঃশ্বাসটা না, বহুত কষ্টের নিঃশ্বাস। এই নিঃশ্বাসটা অন্তর থেকে বের হয়, ভিতর থেকে বের হয়। যে এতটা কষ্টের, এতটা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যে নিরাশা, চোখের জলের মধ্যে যে কষ্টটা বের হয় না, সেই যে জিনিসটা, সেটা একটা মহা জিনিস, সেটা একটা বিশাল বড় অভিশাপ। সেটা যখন বস লেগে যায় না, তখন ঈশ্বরও আটকাতে পারে না। তো ঠকিয়ে বড় হওয়া যায় না, ঠকে বড় হওয়া যায়। এটা আমার মতামত। আপনাদের যদি কিছু মতামত থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ।